করে আটকাবে, কেমন করে আপনার ওই জায়গায় আটকিয়ে রাখতে পারে? যে আপনার হাতে যখন আপনার তলোয়ার খানা উঠিয়ে নিয়েছেন, ওই আপনার তলোয়ার খানা যখন উঠিয়ে নিয়েছেন, আল্লাহু আকবার, এমন আপনার তলোয়ারের মধ্যে এমন আপনার শক্তিখানা চলে এসেছে, সমস্ত এজিদি বাহিনীগণ আপনার ভয়ে কাঁপতে আরম্ভ করে দিয়েছেন। যে আপনার কিনা নবী মুস্তাফার নামের আপনার নারা লাগানো হয়েছে, নারে রিসালাত যখন আপনার লাগানো হয়েছে, ওই সমস্ত এজিদি বাহিনীগণদেরকে আপনার কিনা কচু কাটার মতো যখন কাটতে আরম্ভ করে দিয়েছে, একজন দুইজন করতে করতে আপনার 30 জন ব্যক্তিকে যখন ওই আপনার চিরস্থায়ী জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, সকল আপনার এজিদিগণ ভয়ে আপনার পালাতে আরম্ভ করে দিয়েছেন। এই আব্বাসকে আপনার এই রকম করে ভয় আপনার খতম করা আপনার সম্ভব হবে না। আমরা জানি তার শরীরের মধ্যে কেমন আপনার শক্তি চলে এসেছে, না জানি ওনার শরীরের মধ্যে কেমন আপনার কিনা পাওয়ার চলে এসেছে, একাই আপনার কিনা হাজার হাজার মানুষকে আপনার ধ্বংস করে নেই। এই ধ্বংস করতে করতে যখন ওই আপনার ফোরাত নদীর নিকটে যখন আপনার পৌঁছিয়ে যাওয়া, ওই ফোরাত নদীর কাছে আপনার পৌঁছিয়ে গিয়েছেন, আর আপনার কিনা মুশকিল যাতে আপনার পানি ভরে নিয়েছেন, যে আপনার পানি ভরা সম্পন্ন হয়ে গেল। এবার আপনার যেই ঘোড়ার পিঠের পরে চেপে হযরতে আব্বাস ওই আপনার ফোরাত নদীর নিকটে গিয়েছেন, ওই ঘোড়াকে আপনার কিনা ইশারা করা হলো, ঘোড়াকে আপনার বলা হলো, ওরে ঘোড়া আমি মানুষ, আমি আপনার এই জায়গায় ওই হযরতে হুসাইনের খিমাতে আপনার সকল ব্যক্তি পিপাসায় অবস্থায় রয়েছেন, ওনাদেরকে পিপাসা আপনার পিপাসিত রেখে আমি আব্বাস এই জায়গায় পানি আপনার পান করতে পারবো না। কিন্তু তুই তো ঘোড়া, এই যে আপনার পানি রয়েছে, একটুখানি আপনার পানি পান করে নে। এই কথা যখন আপনার বলা হলো, সঙ্গে সঙ্গে ঘোড়া আপনার কিনা মুখকে উঁচু করে নিয়ে আল্লাহ পাকের দরবারে আপনার বলতে আরম্ভ করলো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটুখানি জবান দান করে দিন গো আল্লাহ। আমি একটু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই জায়গায় একটু আমি কথা বলতে চাই। এই কথা যখন আপনার বলা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার করলেন কি, ওই ঘোড়ার জবান আপনার খুলে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই আপনার ঘোড়ার জবান কানা খুলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করেছেন, আব্বাস আল্লাহ পাকের কসম করে বলি গো আব্বাস, এই জায়গায় তামাম ফোরাত নদীর পানি নবী পাকের ঘরানার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, আমার ইমামের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমি হতে পারি ঘোড়া, তবে আমার অন্তরের মধ্যে হযরতে হুসাইনের ভালোবাসা রয়েছে, হুসাইনের মহব্বত আমার অন্তরের মধ্যে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমার ইমাম পিপাসিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়া এক চুল পরিমাণের মতো পানি পান করব না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার ইমাম পানি না পান করবেন, ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করতে পারবো না। আমি এই জায়গাতে যদি আপনার না পানি পান করে এই জায়গায় যদি আমার মরণ হয়ে যায়, তবু আমি পানি পান করতে পারবো না। সুবহানাল্লাহ।
এই রকম করে যখন আপনার কথাবার্তা হয়ে গেল, ঘোড়ার পিঠে আপনার পুনরায় চেপে গিয়েছেন। এবার পানি নিয়ে আপনার খেমার দিকে আগিয়ে চলে যাচ্ছেন। এজিদের অন্তরের মধ্যে ভয়, এজিদের সেনাবাহিনীগণ সাহসে আপনার কুলাই না যে আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে আপনার দাঁড়াবে। কাউরের আপনার সাহসে কুলাই না। সকল এজিদ সেনাবাহিনীগণ আপনার করল কি, দূরে আপনার পাহাড়ের পিছনে আপনার লুকিয়ে রয়েছে। ওই সময় আপনার ইবনে জিয়াদ নামে একজন আপনার শয়তান দাঁড়িয়ে গেল আর আপনার বলতে আরম্ভ করলো, এই যে পানি আপনার মুশকিজার মধ্যে আপনার ভরে নেওয়া হয়েছে, এই পানি যদি ইমামে হুসাইনের দরবারে আপনার চলে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগণ যদি এই পানি আপনার পান করে নেয়, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা এই জায়গাতে কেউ আপনার বাঁচতে পারবে না, কারণ আপনার এজিদ সৈন্যগণ আপনার বলতে আরম্ভ করলো, ইমামে হুসাইনের বংশধর যদি এই পানি আপনার পান করে নাই, তাদের শরীরের মধ্যে এতটা আল্লাহ পাক আপনার কিনা কুওয়াত দান করেছেন, ওনাদেরকে খতম করা আপনার সম্ভব হবে না। এই যে 22,000 সৈন্য নিয়ে আমরা এই জায়গায় আপনার দাঁড়িয়ে রয়েছি, এই 22,000 সৈন্য ওনাদের সামনে কম হয়ে যাবে। এই 22,000 সৈন্য দিয়ে কাজ হবে না যদি পানি একবার চলে যায়। অতএব পানি যাতে না নিয়ে যেতে পারে, এই পানি বন্ধ করতে হবে। কেমন করে? আপনার প্রাইজ রাখা হলো যেই ব্যক্তি আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার শহীদ করতে পারবে, সেই ব্যক্তিকে আপনার প্রাইজ দেওয়া হবে। এই প্রাইজের লোভে আপনার কিনা কিছু এমন আপনার সৈন্য আগিয়ে গেল, যে আপনার সৈন্য আগিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে এক তলোয়ারের আঘাতে আপনার চিরদিনের ন্যায় জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবজি কতক্ষণ পর্যন্ত এই রকম করে লড়াই চলবে বাবা? একে তো পিপাসিত, তারপরে পেটে আপনার কোনো খাবার নাই, পেটের মধ্যে আপনার খাবার নাই, গলা আপনার শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় কেমন করে আপনার যুদ্ধ চলবে? একের পরে এক যখন আপনার যুদ্ধ চালিয়ে যায়, ওই যুদ্ধ চলতে চলতে আপনার এজিদি দলকে আপনার ধ্বংস করতে করতে যে আপনার আগিয়ে চলে গিয়েছেন, ওই আপনার আগিয়ে চলে যাচ্ছেন। এই রকম অবস্থায় আপনার কেনা ইবনে জিয়াদ আপনার বলল, যেই সমস্ত এজিদি দলেরা আপনার কিনা তীর বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল, ওই সমস্ত এজিদি দল আপনার করলো কি, বলল আপনার চালাতে আরম্ভ করে দিল। যে আপনার কিনা নিজের লক্ষ্য আপনার কিনা ভুল হয়ে গেল, যে আপনার ডান দিকে তাকিয়েছে, তো এবার বাম দিক থেকে আপনার আঘাত করতে আরম্ভ করে দিয়েছে। ওরে বাম দিক থেকে যখন আপনার আঘাত করে, ওই সময় বাম দিকে তাকিয়েছেন, তো আপনার এজিদি সৈন্যগণ আপনার ডান দিক থেকে আঘাত করতে আরম্ভ করে দিয়েছে। চারিদিক থেকে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ঘেরাও করা হয়েছে, এবার আপনার কেমন করে আপনার যুদ্ধ করবে? যে আপনার সামনের দিকের মানুষদেরকে আপনার ধ্বংস করতে যায়, একজন ব্যক্তি আপনার কিনা করলো কি, এজিদের সৈন্য একজন আপনার আগে আসলো, ডান হাতে কাছে আপনার কিনা তলোয়ার দিয়ে যে আপনার আঘাত করে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ওই হাত আপনার কেটে জমিনের উপরে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে আপনার হাত মুবারক
ওই জমিনের উপরে আপনার পড়ে যাও সঙ্গে সঙ্গে আপনার করলেন ওই মুশকিজা ডান হাতে ছিল সঙ্গে সঙ্গে সেই মুশকিজাটাকে আপনার বাম হাত দিয়ে আপনার ধরে নিয়েছেন ওই বাম হাতে ধরে আপনার চলতে আরম্ভ করে দিয়েছেন ওই এসিদি সৈন্যরা বললো কি আপনার বাম হাতের উপর আপনার তলোয়ার চালিয়ে দিল ওই বাম হাত যখন আপনার কেটে পড়ে গেল এবার আপনার কি অবস্থা হইয়া গেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে দুই খানা হাতকে উত্তর আল্লাহ পাকের দরবারে আপনার বলেছিলেন আল্লাহ পাক এই যে আমার হাত দুইখানা শহীদ হয়ে গেল গো আল্লাহ এবার আপনার দাঁত মুবারক দিয়ে আপনার চেপে ধরা হলো ওই দাঁত ধরে আপনার দাঁত মুবারক দিয়ে চেপে আপনার করলেন ওই মুশকিজাকে নিয়ে যখন আপনার ছুটতে আরম্ভ করে দিয়েছেন সঙ্গে সঙ্গে এসিদি একজন সৈন্য আপনার দূর থেকে আপনার নিশানা করেছে আর আপনার ওই মুশকিজাতে দূর থেকে আপনার কিনা একটা আপনার দূর থেকে আপনার কিনা ছড়িয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ওই মুশকিজা ফুটো হয়ে গিয়েছে যে আপনার মসজিদা খানা ফুটো হয়ে গেল সঙ্গে সঙ্গে পানি আপনার গড়ে চলে যায় পানি আপনার যখন গড়ে চলে গিয়েছে সকল অ্যাসিদের আপনার সৈন্যরা করলো কি চারিদিক থেকে আপনার ঘেরাও করে নিয়ে ওই জায়গাতেই আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা যে করে আপনার শহীদ করে দেওয়া হলো ওই আপনার শহীদ করেছেন শহীদ করাই দিকে আপনার হয়ে গেল আর আপনার এসির দল আপনার করছে কি আনন্দে আপনার আত্মহারা হয়ে গিয়েছে এই যে একজনকে আবার শহীদ করতে পারলাম এই রকম করে আপনার কিনা অবস্থা হয়ে গেল যতজন ব্যক্তি আপনার শহীদ হয়েছেন আহলে বাইতের ততই আপনার আনন্দে তারা আত্মহারা হয়ে গিয়েছে তারা আপনার কিনা ঢোল বাজিয়েছে আর আপনার আনন্দে আত্মহারা হয়েছে কিন্তু আল্লাহু আকবার আল্লাহ পাক আপনার কিনা ওই যে আপনার কিনা আপনার যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধটাকে এমন করে আপনার কিনা রেখে দিয়েছেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য আপনার একটা নিশানি তৈরি করে দিয়ে গিয়েছেন যে হুসাইনি মুসলমান আপনার গর্দান কাটিয়ে দিতে পারেন কিন্তু কোনদিন বাতিলদের সামনে নিজের গর্দানকে ঝোঁকাতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ কোনদিন আপনার ঝুঁকাতে পারবে না কারণ সুন্নি মুসলমানদের আপনার ঈমান এতটা আপনার মজবুত হয়ে থাকে হুসাইনি মুসলমানদের ঈমান আপনার এতটা আপনার মজবুত হয়ে থাকে তাদের সামনে যদি আপনার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা যায় যদি আপনার বলা হয় ঈমান যদি আপনার বলা হয় যে এই জায়গাতেই তোমাকে বেঈমান হতে হবে তো সঙ্গে সঙ্গে হুসাইনি মুসলমান এক বাক্যে আপনার উত্তরে বলবে আমার গর্দান চাইলে গর্দান দিতে পারি কিন্তু এই জায়গায় ঈমান দিতে রাজি নয় জোরে বলুন সুবহানাল্লাহ ঈমান এমন একটা রত্ন ঈমান যদি আপনার থাকে সমস্ত জায়গায় আপনার কামিয়াব হবেন এই দিকে আপনার ঈমান থাকবে আপনার কবর ভালো হয়ে যাবে ঈমান যদি থাকে অন্তরের মধ্যে আমাদের হাসরটা কিন্তু আপনার ভালো হয়ে যাবে আমাদের অন্তরের মধ্যে যদি ঈমান থাকে আমাদের পুলসিরাত কিন্তু আসান হয়ে যাবে ঈমান যদি অন্তরের মধ্যে থাকে সমস্ত জায়গাতে পার পেয়ে যায় আর ঈমান যদি কমজোর হয় তাহলে কি হবে জানেন ঈমান কমজোর হবে তো যারা ইসলামের আপনার বিরোধী যারা ইসলামের আপনার বিরোধী রয়েছে তারা কি করবে ঈমান কমজোর তো তাদেরকে ধ্বংস করে দাও ঈমান কমজোর তাদের মধ্যে ঝামেলা পাকিয়ে দাও
তাদেরকে এমন করে আপনার ঘেরাও করা হবে। ঈমানদার ব্যক্তিদের এই পৃথিবীর জমিনে যত আপনার ধর্ম রয়েছে সমস্ত ধর্ম আপনার ঈমানদারদের পিছনে লেগে আছে, ঠিক না ভুল? সমস্ত ধর্ম ঈমানদারদের পিছনে। এমন কি পৃথিবীর জমিনে যত আপনার বেদিন রয়েছে, যত আপনার কাফির রয়েছে, যত মুশরিকিন রয়েছে, সকল মুশরিকিনগণ ঈমানদারদের পিছনে রয়েছে, ঈমানদারদেরকে ধ্বংস করার জন্য রয়েছে। কারণ এই পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত ঈমানদার রয়েছে ততক্ষণ পর্যন্ত দুনিয়া কায়েম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার থাকবে না, দুনিয়াও আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। ঈমানদার যদি না থাকে কোনো কিছুই আপনার ঠিক থাকবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার শহীদ হয়ে গিয়েছেন ওই সময় আপনার কিনা ওই সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সুপুত্র আপনার দাঁড়িয়ে গিয়েছেন আর বলতে আরম্ভ করলেন, ওগো আব্বু জান, আজকে আমাকে হুকুম দিয়ে দেন, আমি যদি একবার যাই পুরো ইয়াজিদিদেরকে একা একবার মজা দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার বয়স মাত্র আপনার 18 বছর। এই 18 বছরের যুবক যখন আপনার বলতে আরম্ভ করলেন, যখন আরম্ভ করলেন, ওগো আব্বু জান, একটিবারের জন্য ওই যুদ্ধের ময়দানে আমাকে যেতে দেওয়ার হুকুম দিয়ে দেওয়া হোক। যাই হোক বাবা, আপনার হুকুম হয়ে গেল। ওই সময় আপনার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার চলতে আরম্ভ করে দিয়েছিলেন, আলী আকবর সম্পর্কে আপনার বলা হয়েছে, কারণ নবী পাক সাহেবে আউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার চেহারার সঙ্গে আলী আকবরের চেহারা আপনার হুবহু ম্যাচ করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম নবী মুস্তাফার যখন আপনার চেহারা নিয়ে আপনার যখন পাগড়ি পরে জুব্বা পরে যখন আপনার চলতে আরম্ভ করে দিয়েছে, সকল আপনার কিনা কারবালার সরজমিনে যত আপনার ইয়াজিদি ছিল সকল ব্যক্তি আপনার ছুটে পালাতে আরম্ভ করে দিয়েছে। ইবনে জিয়াদ আপনার বলতে আরম্ভ করেছে, কি ব্যাপার, আজকে তোমরা এই জায়গা থেকে কিসের কারণে পালিয়ে যাও? আজকে তোমরা এই জায়গা থেকে কিসের কারণে আপনার দূরে চলে যাও? ওই সময় আপনার সকল ইয়াজিদি আপনার লস্করেরা এক বাক্যে আপনার বলতে আরম্ভ করে দিয়েছিল, ইবনে জিয়াদ এই পৃথিবীর জমিনে যার সঙ্গে লড়াই করতে বলবে আমরা তার সঙ্গে লড়াই করতে পারি, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাকের আপনার কিনা পৃথিবীর জমিনে যার সঙ্গে যুদ্ধ করতে বলবেন তার সঙ্গে আপনি যুদ্ধ করতে পারবো। কিন্তু একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আপনার পৃথিবীর জমিনে যুদ্ধ আপনার চলাকালীন এমন আপনার একজন ব্যক্তি চলে এসেছেন যেই ব্যক্তি সম্পর্কে আপনার কিনা বলা হয়েছে হুবহু আপনার নবী মুস্তাফা টু কপি। এই আপনার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরেতে সকল আপনার ইয়াজিদি আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন, এই জায়গায় যতজন ব্যক্তি এসেছে সকলকে আমরা শহীদ করেছি, কিন্তু দেখতে পাওয়া যায় যে আপনার মদিনা का ताजदार जनाबे মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উপস্থিত হয়ে গিয়েছেন। আল্লাহ পাকের হাবিবের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা এই পৃথিবীর জমিনে আপনার কাউরির হতে পারে না। এই পৃথিবীর জমিনে হাবিবের সঙ্গে লড়াই করার মতো হিম্মত আপনার কাউরির মধ্যে হতে পারে না। ওই সময় আপনার ইবনে জিয়াদ আপনার বলেছিল, ও আপনার ইয়াজিদি দল, চিন্তা করার কোনো কারণ নেই, যে আপনার ব্যক্তি উপস্থিত হয়েছে এই আলী আকবরকে আমি আপনার ঠিকভাবেই চিনি। এই আলী আকবর আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। এই পুত্র হুবহু আপনার মুস্তাফার মতো দেখতে। এই আপনার
আপনার মুস্তাফার মতো দেখতে আপনার যখন আলী আকবর উপস্থিত হয়েছেন ওই সময় আপনার বলা হয়েছিল আলী আকবরকে দেখার পরেতে সকল ব্যক্তি যখন পালিয়ে যায় ওই সময় আপনার বলা হয়েছিল ইবনে জিয়াদ আপনার বলেছিল এ আপনার নবী মুস্তাফা নয় উনার নবাসার পুত্র অতএব এর সঙ্গে যুদ্ধ করা আপনার সম্ভব হতে পারে এই বলে যখন আপনার সকল ব্যক্তিকে আপনার পুনরায় ঘুরিয়ে নিয়ে আসা হলো সকল আপনার এজিদিগণ যখন আপনার পুনরায় ওই যুদ্ধের ময়দানে আপনার উপস্থিত হইয়াছে ওই সময় আপনার আলী আকবর নিজের তলবারকে আপনার কিনা উঠিয়েছেন উঠিয়ে নেওয়ার পরে আপনার কিনা আল্লাহ পাকের আপনার প্রশংসা করেছেন নবী মুস্তাফার আপনার প্রশংসা করেছেন আর আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন এই পৃথিবীর জমিনে ইসলামের দুশমন আপনার যে থাকবে সেই ব্যক্তি আমার সামনে চলে আসুক এই পৃথিবীর জমিনে নবী মুস্তাফার দুশমন আপনার যেই ব্যক্তি থাকবে সেই ব্যক্তি আমার সামনে চলে আসুক এই পৃথিবীর জমিনে আমার আব্বু জান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রু আপনার যে হবে সেই ব্যক্তি সামনে চলে আসুক সকল ব্যক্তি যখন আপনার ছুটতে আরম্ভ করে দিল ইবনে জিয়াদ আপনার বলতে আরম্ভ করলো যেই ব্যক্তি আপনার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারককে আপনার কিনা কাটতে পারবে তাকে এতটা আপনার ধন দৌলতের মালিক বানিয়ে দেওয়া হবে সারা জীবন আপনার বসে খেয়ে সেই ব্যক্তি আপনার শেষ করতে পারবে না এই রকম যখন আপনার প্রাইজ দেওয়া হলো কিছু আপনার পেহেলবান আপনার দাঁড়িয়ে গেল পেহেলবান দাঁড়িয়ে যাওয়ার পরে আলী আকবরের সামনে যখন আপনার উপস্থিত হইয়াছে আপনার যেই আপনার উপস্থিত হওয়া সঙ্গে সঙ্গে আলী আকবরকে আপনার বলা হলো হে আলী আকবর একটিবার তুমি আমার উপরে আঘাত করো সঙ্গে সঙ্গে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন আমি হচ্ছে হুসাইনি আপনার মুসলমান হুসাইনের বংশধর হুসাইনি মুসলমান কোনদিন আপনার আগে তলোয়ার চালাই না হুসাইনি মুসলমান আগে তলোয়ার চালাই না আগে তুমি তলোয়ার চালাও যেই আপনার এই হুকুম খালা হয়ে গেল যেই আপনার আগে তলোয়ার চালিয়েছে সঙ্গে সঙ্গে আপনার আলী আকবর সেই তলোয়ারকে আপনার থেকে নিয়েছেন আর আপনার থেকে নেওয়ার পরে তলোয়ারকে আপনার ঘুরিয়ে সঙ্গে সঙ্গে আপনার নিজে ওর গর্দনে যখন মারা হলো সঙ্গে সঙ্গে তার আপনার মাথা কেটে 20 হাত দূরে গিয়ে বলেছে যে বলুন সুবহানাল্লাহ এই রকম অবস্থা যখন হয়ে গেল আলী আকবর আপনার কারবালার সরজমিনে আপনার যখন যুদ্ধ করতে আরম্ভ করে দিয়েছেন এমন আপনার মনে হচ্ছে যে ওই আপনার কারবালার সরজমিনে আলী আকবর নয় ডাইরেক্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আপনার উপস্থিত হয়ে গিয়েছেন এই রকম আপনার মনে হচ্ছে সকল আপনার এজিদিকে এক করে যখন আপনার কাটতে আরম্ভ করে দিয়েছে আপনার কাটতে 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 এমন আপনার অবস্থা হয়ে গেল হাজার হাজার আপনার এজিদিকে যখন ধ্বংস করে দেওয়া হলো আপনার ধ্বংস যখন হয়ে গেল এজিদিগণ আপনার পালাতে আরম্ভ করে দিয়েছেন আপনার যেই আপনার এজিদি দল আপনার পালিয়ে গিয়েছেন আলী আকবর আপনার কিনা ওই জায়গায় দাঁড়িয়ে আপনার কিনা পানির পিপাসার কারণে আর আপনার যুদ্ধ করতে যখন পারছেন না ওই রকম অবস্থায় নিজের খিমাতে আপনার পুনরায় ফিরে গিয়েছেন নিজের খিমাতে আপনার যাওয়ার পরেতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আপনার আরজি করেছিলেন আব্বু জান আজকে যদি এক আপনার ঘুট আপনার পানি আপনার পুত্রকে পান করাতে পারেন এক গ্লাস পানি যদি আপনার পুত্র আলী আকবরকে আপনি পান করাতে পারেন আল্লাহ পাকের কসম করে বলি আজকে আপনার কারবালার সরজমিনে এই কারবালার মাটি তো থাকবে একটাও এজিদি আপনার খুঁজে পাওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ একটাও এজিদি আপনার খুঁজে পাওয়া যাবে না সকল এজিদিকে আপনার ধ্বংস করে দেব এ হচ্ছে হুসাইনি মুসলমানের জজবা কিন্তু আজকাল বর্তমান সময় কি হয়েছে জানেন বর্তমান সময়ে এমন হয়ে গিয়েছে এমন আপনার ফিতনার যুগ চলে এসেছে যে এই বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় হুসাইনি মুসলমান বলে দাবি তো আপনার করে কিন্তু হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে গুস্তাখি করে
হুসাইনি মুসলমান বলে দাবি করছে, কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার গুস্তাখি করেছে। আপনার এমন আপনার দেখতে পাওয়া যায়, গতকালকেই আপনারা যাচ্ছিলাম সেই কোথায় লালগোলা সাইডে আপনার জালসার জন্য যাচ্ছিলাম, যে আপনার হাজার দেওয়ারির পাশে যে আপনার ইমামবাড়া তৈরি করা আছে না, এমন অবস্থা হয়ে গিয়েছে গাড়িতে করে আপনার যাচ্ছি, দেখতে পাওয়া যাচ্ছে কি জানেন, ছেলে মেয়ে বাচ্চা একসাথে আপনার বেরিয়ে পড়েছে। কি কিসের জন্য গিয়েছে জানেন? ওই আপনার ইমাম বাড়াতে যাওয়ার পরেতে তারা আপনার নামাজ পড়বে না, ওই এখানে আপনারা যাওয়ার পরেতে তারা তাসবিহ তাহলিল করবে না, তারা মাতম জারি করবে। আর আপনার হযরতে আলী, আপনার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার গালি দেবে। এটাই করছে, এমন আপনার অবস্থা হইয়া গিয়েছে। কিন্তু একটি কথা আপনার মনে রাখতে হবে, সমস্ত আপনার শিয়াদেরকে আমি বলতে চাই, সমস্ত আপনার শিয়ারা যদি আপনার মনে করে যে আপনার হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে তারা আপনার মাতম করতেছে, এই মাতম করলে আপনার জান্নাতি হওয়া সম্ভব হতে পারে না। তারা আপনার কি করে, আগুন জ্বালিয়েছে, আগুনের উপর দিয়ে আপনার হাঁটা চলা করে, এই আগুন জ্বালিয়ে তার উপর দিয়ে হাঁটা চলা করলে কোনোদিন আপনার জান্নাতি হতে পারা যায় না। কারণ আপনার এই পৃথিবীর জমিনে যতই আপনার চেষ্টা করে না কেন, আপনার নিজেকে শিয়া বলে দাবি করতে আরম্ভ করে দিয়েছে এবং আপনার কি করছে, আপনার কিনা হুসাইনের প্রেমিক বলে আপনার দাবি করে, আপনার কিনা আহলে বায়াতের প্রেমিক বলে নিজেকে আপনার দাবি করে। আর এই পৃথিবীর জমিনে আপনার নামাজের ধার ধরে না, তারা আপনার রোজার আপনার ধার ধরে না। এই পৃথিবীর জমিনে যদি আপনার সত্যিকারের আপনার হুসাইনি মুসলমান হতে চাই, তারা যদি আপনার নিজেকে সত্যিকারের আপনার হুসাইনের মহব্বতকারী বলে আপনার দাবি করতে চাই, সর্বপ্রথম তাদেরকে আমি বলতে চাই, ডাইরেক্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নাই, সর্বপ্রথম তওবা করে আপনার কিনা আবু বকর সিদ্দিকের নিকটে আপনার ক্ষমা চাইতে হবে, উমরে ফারুকের নিকটে সর্বপ্রথম ক্ষমা চাইতে হবে, তারপরে গিয়ে যদি আপনার মহব্বত করতে পারে। কারণ আপনার মহব্বতের কথা কোরআনুল কারীমের মধ্যে আপনার বলা হয়েছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন, এই तमाम পৃথিবীবাসী একটি কথা আপনারা জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে নামাজের মতো নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাদের কাছে কোনো বদলা চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনারা বলেন, হে तमाम পৃথিবীবাসী একটি কথা জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে পানির মতো নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাদের কাছে কোনো আপনার বদলা চাই না। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার হাওয়ার মতো নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আপনার কোনো বদলা চাই না। কিন্তু আল্লাহ পাক আপনার একটা কথা আপনারা জানিয়ে দিয়েছেন, সমস্ত কিছু আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম একটা জিনিস আপনার উদ্দেশ্য করে। কারণ আল্লাহ পাক নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, যাকাত দিয়েছেন, সমস্ত ইবাদত করার পরে আল্লাহ পাক আপনারা বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হুসাইনি মুসলমান আপনার কিনা আহলে বাইতের উপরে মহব্বত রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে সব কিছু কামিয়াব হয়ে যাবে, আর মহব্বত যদি না থাকে সব কিছু আপনার বেকার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মানো না।
आशिकेरी आसल जन्नत सोनार मदीना आशिकेरी आसल जन्नत सोनार मदीना सुभानअल्लाह के आशिकेरी दिले जतो इश्केरी जाला आशिकेरी मने जतो इश्केरी जाला ओगो दूर करिते पारे ओई मदीना वाला सुभानअल्लाह ओगो दूर करिते पारे ओई मदीना वाला ओई मदीना वाला ताई मदीना मदीना करे ताई मदीना मदीना करे होए जाए फाना आशिकेरी आसल जन्नत सोनार मदीना आशिकेरी आसल जन्नत सोनार मदीना सुभान